বিপর্যস্ত উত্তরবঙ্গের লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। এবারে বিপর্যস্ত হয়ে পড়ল উত্তরবঙ্গের লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। বিপর্যস্ত সিকিম বাংলা যোগাযোগ। ইতিমধ্যেই সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। প্রবল বর্ষায় জল জমার কারণে বন্ধ হয়েছে যান চলাচল। ইতিমধ্যেই সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। মাটির ধস ও জল জমার কারণে বন্ধ বিকল্প রাস্তাও। চরম দুর্ভোগে নিত্য যাত্রী ও পর্যটকরা। বিপর্যস্ত উত্তরবঙ্গের লাইফলাইন জাতীয় সড়ক 10 প্রবল বর্ষায় জল জমেছে রাস্তায়। সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। বিপর্যস্ত সিকিম বাংলা যোগাযোগ। প্রবল বর্ষায় জল জমার কারণে বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। চরম দুর্ভোগে নিত্যযাত্রী ও পর্যটকরা। ইতিমধ্যেই যেই খবর উঠে আসছে, উত্তরবঙ্গের লাইফলাইন জাতীয় সড়ক এবারে বিপর্যস্ত। প্রবল বর্ষার কারণে জল জমে গিয়েছে এবং যার ফলে বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল, যার ফলে চরম দুর্ভোগে নিত্যযাত্রী ও পর্যটকরা। মাটি ধস ও জল জমার কারণে বন্ধ বিকল্প রাস্তাও। বিপর্যস্ত সিকিম বাংলা যোগাযোগ। আমরা কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি লক্ষণ শীল। লক্ষণ, বিপর্যস্ত উত্তরবঙ্গের লাইফলাইন জাতীয় সড়ক 10, ঠিক কি কারণ? দেখো, রাত থেকে যে সিকিম এবং কালিম্পং এ যে প্রবল বর্ষণ, সেই বর্ষণের ফলে বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়কে ধস এবং রাস্তায় জল ওঠার কারণে বন্ধ রয়েছে এবং বেশ কিছু এলাকায় কালিম্পং জেলার যে 10 মাইল এলাকা আছে, সেই এলাকাতে প্রবল ধস নামার জন্য রাস্তা পুরোপুরি বন্ধ রয়েছে এখনো পর্যন্ত। এবং দার্জিলিং থেকে যে পেশক হয়ে যে কালিম্পং যাওয়া রাস্তা, সেই রাস্তায় জল জমার কারণে রাস্তা জল উঠে যাওয়ার কারণে রাস্তা বন্ধ রয়েছে এবং দুর্ভোগে পড়েছে নিত্য যাত্রী থেকে পর্যটকেরা। এবং প্রশাসন থেকে ঘুরপথে যাওয়ার একটা অনুরোধ করেছেন এবং যাতে লক্ষণ, এই চরম দুর্ভোগে নিত্য যাত্রী ও পর্যটকরা তারা কি জানাচ্ছেন? দেখো, এটা প্রতি বছরই এই দুর্যোগের কারণে এই রাস্তা বন্ধ হয় এবং বেশ কয়েক মাস আগে থেকেও সেই রাস্তা সারাইয়ের কাজ চলছিল এবং তখনও পর্যটকদের একটা সতর্ক করেছিলেন এবং পর্যটকরাও এখন যাচ্ছেন, ঘুরপথে যাচ্ছেন কিংবা এই দিক দিয়ে যাচ্ছেন। তারা কিছুটা হলেও যে সমস্যার মধ্যে পড়ছেন এবং প্রশাসন থেকে দ্রুত এই কিভাবে উদ্ধার করা যায় এবং কিভাবে রাস্তা খোলা যায় তার প্রস্তুতি শুরু করেছে। লক্ষণ, কবে স্বাভাবিক হবে পরিস্থিতি, এই বিষয়ে প্রশাসন কি বলছে, কি জানতে পারছো? প্রশাসন সূত্রে কাজ শুরু করা হয়েছে, ধস সারানোর চেষ্টা হয়েছে এবং রাস্তায় জল জমার কারণে জল যতক্ষণ না নামবে রাস্তা থেকে ততক্ষণ রাস্তা পরিষ্কারের কাজ শুরু করা যাচ্ছে না এবং প্রশাসন থেকে সবাইকে সতর্ক থাকতে বলেছে। ধন্যবাদ লক্ষণ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি লক্ষণ শীলের সঙ্গে।